দাদা ঘরে আছো? হ্যাঁ আছি। কখন এলে? আসো বসো। দেখো ঘটি জল দেখো। তারপর ঘরে সব ভালো? হ্যাঁ, ঘরে সব ভালোই আছে। ধান ধান কাটাকাটি হইলো? ধান ধুন কাটাকাটি হয়ে গেছে। আমাদেরও কাটিয়েছি। যা যা চাটা বসে চা হয়ে গেছে। আগে লে বসে নি। হ্যাঁ। ভালো করিস। আমি পড়ছিলাম একটু, এই ডায়েরিটা লেখা ছিল বলে পড়ছিলাম। হ্যাঁ দাদা, তোমাদের সেরকম ছেলে নাই? ছেলে আছে, আমাদের এই ছেলে আছে বিহার উপযুক্ত। তো ওর এই বউ দেখবো দেখবো ভাবছিল। ছেলে কি করে? ছেলে এই রিসেন্ট চাকরি পেয়েছে, তো সেই কাজেই গেছে। ও আচ্ছা আচ্ছা। তো তোমাদের ওইখানে সেরকম তোমার হাতে মায়াছানা দেখা নাই? হ্যাঁ আছে। মায়াছানা দেখতে কেমন? সে আর বলতে, সে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাইলে তো ভালোই হয়। কই গো চাটা নিয়ে আয়। বলি মিয়া ছানাটার মা বাপ আছে? তুই কেন মায়াছানাটার মা বাপের খোঁজ নিতে যাচ্ছিস? বলি কেন খোঁজ লিব না? বেটা শ্বশুর ঘর যাবো, যে যদি না তুই একটা গল্প করি। গো ঠিকই বলেছি। বেটা শ্বশুর ঘর যায় বিহানের সঙ্গে ঘুরবো, মেলা দেখতে যাব, ঘুগনি খাবো, ফুচকা খাবো। আমিও তো যাই বিহারের সঙ্গে ঘুরবো, ফুচকা খাবো, মিষ্টি খাবো। তুই কেন বিহারের সঙ্গে ঘুরতে যাবি? কেন? তুই লোকের মেয়েটা নিয়ে ঘুরিয়ে বলছিস, আর নিজের মেয়েটাকে নিয়ে ঘুরলে তোর ইয়ে? আর থামো থামো, তোমরা গন্ডগোল লাগিও না। আগে আমাকে সম্বন্ধটা লাগাই দিয়ে দাও। আর একদম দেরি করে না, তুমি যাও তো আগে সম্বন্ধটা লাগাও। আচ্ছা, তোমরা কি বিয়া ঘরে পৌঁছ চাইছো? হ্যাঁ গো, কি বলছি? বলছে বিহা ঘরে 50। বলি আমরা কার কি আনিয়েছি যে পৌঁছাতে হবে? না গো, তোকে কিছু পৌঁছানোর কথা বলে নাই। তবে বলছে বিহা ঘর করলে কি 50। তুই কি 50 করছু? তুই কি 50,000 টাকা নিবি বলছু? না গো, সেই বলি পণ দিয়া আর পণ লিয়া দুটাই অপরাধ। সে তো জানি গো। বলি তুই তাইলে আর 50 করিস না।